হাই ফ্রেন্ড, মাই নেম ইজ মোহাম্মদ আমানত হোসেন। চলুন আজকে যে টপিক আমরা শুরু করতেছি ওটা একটা সাইকোলজিকে একটা সোশ্যাল সাইকোলজি বলেন। তো শুরু করার আগে আমি একটা এক্সাম্পল দিয়ে কথা শুরু করতেছি। মেনে নেন, এমপ্যাথি আর সিম্প্যাথি সম্পর্কে আমি কথা বলতেছি। মনে নেন তিনটা বন্ধু এ, বি অ্যান্ড সি। হ্যাঁ, ওদের যে নাম রাখার আপনি রাখতে পারেন। আর মেনে নিই একটা দুঃখিত ঘটনা হয়ে গেছে আজকে দিন। ওদের মধ্যে একজন বি মায়ের মৃত্যু হয়ে গেছে। তা ওর মায়ের মৃত্যু যখন হয়ে গেছে, এখন মা তো বাচ্চাকে অনেক ভালোবাসে, এটা তো জেনেটিক। এখন বাচ্চাও মাকে অনেক ভালোবাসে, সাধারণ কথা। তিনটাই বাচ্চা তিনটাই নিজের মাকে অনেক ভালোবাসত, একই সাথে পড়ালেখা করত। সিচুয়েশন এটাই। আজ বি এর মা মৃত্যু হয়ে গেছে। তাহলে মেনে নে ওদের বয়স 16 বছরের মতো হয়েছে। তিনজন 11th ক্লাসে পড়ে, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে। এমন মেনে নেন। এখন আপনাকে কল্পনা এটা করতে হবে, এই যে সির মায়ের মৃত্যু আরো 3 বছর আগে হয়ে গিয়েছিল, আর এর পূর্বে ওর জীবনের যে বাকি 13 বছর ছিল ওইটা ওর মায়ের ভালোবাসার ছায়ায় জীবন কাটিয়েছিল। এখনো ও যখন ওর মায়ের কথা স্মরণ করে ওর ভালো অনুভব হয়। এখন আমরা কল্পনা করি যে এ আছে, এর সাথে এখনো এই দুর্ঘটনা হয় নাই, ওর মা এখনো জীবিত আছে। ওই এ ওর মায়ের সাথেই থাকে। এখন বিয়ের মায়ের মৃত্যু হয়ে গেছে। এখন ক্লাসের বাচ্চাদের কাছে মেসেজ পৌঁছলো, এরও মেসেজ পেয়েছে। এই তিনজনেই অনেক ভালো বন্ধু, এক অপরের জন্য প্রাণ দিতে পারে এমন। তাহলে স্বাভাবিক সূচনা পাওয়ার সাথে সাথে এ আর সি ওর ঘরে চলে গেছে, বিয়ের ঘরে। এখন আপনারা এটা বলবেন, এখানে এ আর সি বিয়ের দুঃখটাকে ঠিকভাবে বুঝতে পারতেছে নাকি বুঝার মধ্যে ওদের কোনো ভিন্নতা আছে, বেশ আর কম আছে। অনেক মানুষ এটা বুঝতে পারবে। এই জন্য দুঃখী আছে যে বীর মা মারা গেছে, বীর মা নেই, এই জন্য ও দুঃখী হয়েছে। ঘরে একটা দুঃখিত মহল তৈরি হয়েছে। বীর চেহারা দেখে, ইমোশন দেখে এ নিজেও দুঃখিত হয়েছে। এটাই যেন অন্যর সাথে হয় এভাবে। সি কি অনুভব করতেছে কি সি এই সিচুয়েশন 3 বছর আগে সহ্য করে ফেলেছে। মা মারা গেলে কি হয় এটা আগে বুঝে ফেলেছে। এই জন্য সি এখানে বিয়ের স্থিতিকে যেই মাত্রায় বুঝতে পারবে, ঠিক ওই গভীরতার সাথে এইটাকে বুঝতে পারবে না। এর অর্থ এটা হলো, বিয়ের দুঃখে দুঃখিত অনুভব করতেছে, কিন্তু বিয়ের দুঃখের গভীরতাকে এক্স্যাক্টলি গভীরতা থেকে বুঝতে পারতেছে না। আর সি শুধু বিয়ের দুঃখের গভীরতাকে বুঝতেছে তা নয়, অনুভব পর্যন্ত করতে পারতেছে। আর ওই পর্যন্ত ও বুঝতে পারতেছে, পৌঁছতে পারতেছে। এই কনসেপ্টের পার্থক্যটাকে আমি যদি বলতে চাই, এর মনে বিয়ের প্রতি যেটা আছে ওটাকে বলা হয় সিম্প্যাথি, আর সির মনে বিয়ের প্রতি যেটা আছে ওটাকে বলা হয় এমপ্যাথি। সিম্প্যাথি আর এমপ্যাথির এতটুকু ফরক হয়। এত ছোট একটা কথা, আমি এটা বোঝাবার জন্য আজকে ভিডিও করছি।